এই যে তোমরা কি দেখতে পাচ্ছ, এই হচ্ছে কিটটা। জানি না ক্লিয়ার আসছে কিনা। তো গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার রুমিতাতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলবো, আর সাথে হচ্ছে এটা বলবো তোমাদের কিছু কোশ্চেনের কিন্তু আমি রিপ্লাই দেব, আর সাথে হচ্ছে আমার সঙ্গে কি কি ঘটেছে সেটাই আমি তোমাদেরকে আজকে বলবো। তো জানি না ডিটেলসে বলতে পারবো কিনা, কিন্তু যেটুকু পারবো সেটুকু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো একটা দিদিভাই কমেন্ট করেছে, মানে প্রত্যেকেরই কমেন্টের রিপ্লাই যদিও না দিতে পারি, বেশ কিছু কিন্তু আমি কমেন্ট ধরে ধরে বলবো, আর সাথে হচ্ছে আমার লাইফে ঘটে যাওয়া যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা কিন্তু আমি একটু হলেও বলবো। তো প্রান্তিক বিশ্বাস, মানে ওই নামটাই আসে, সেই জন্যই কিন্তু বলি। পুরো ভিডিওটাই কাঁদছিলে দিদিভাই, খুব খারাপ লাগলো। প্রেগনেন্সির সিমটম দেখে সোনোগ্রাফি করিও না, আগে বাড়িতে কিট দিয়ে চেক করবে। প্রেগনেন্সি সোনোগ্রাফি আর তোমার যদি অন্য প্রবলেম হয় তার সোনোগ্রাফি আলাদা হয়। আমি করিয়েছি জানি। এখন যে সমাজটা কোনখানে এসে পৌঁছেছে, সন্তান জন্ম দিয়েও ভয় পেতে হয়। যাক, অনেক কথাই লিখে ফেললাম। ভগবানের কাছে এটাই কামনা আমার দিদিভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। তো দিদিভাই আমার ভালো চাই বলে সবসময় আমার ভালো ভালো কমেন্ট করে, কিন্তু আমি বলবো যে সবকিছুর সোনোগ্রাফি যে আলাদা সেটা কিন্তু আমি জানি। আর প্রেগনেন্সির কিট দিয়ে যে টেস্ট করার কথা বলেছো তুমি বাড়িতে আগে থেকেই, তো সেটা কিন্তু আমি করিয়েছি, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখাই, এই যে তোমরা কি দেখতে পাচ্ছ, এই হচ্ছে কিটটা। জানি না ক্লিয়ার আসছে কিনা। তো এই হচ্ছে কিট। তো এটা যেহেতু 2 মাসের বেশি হয়ে গেছে, এই কিটটাতে আমি টেস্ট করিয়েছিলাম, এই যে। তো সেই জন্য কিন্তু অনেকটাই কিন্তু মানে ফ্যাকাশে হয়ে গেছে। কিন্তু একটা জিনিস কি বলতো, অনেক আশা নিয়েছিলাম, মানে প্রচুর পরিমাণে একটা ডার্ক কালার ছিল, মানে একদম স্পষ্ট কালার ছিল, যেটা থেকে আমি কিন্তু ভেবেছিলাম, আর আমার সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ডও কিন্তু ভেবেছিল যে এবার হয়তো সবকিছুই ঠিক আছে। তো সেটাই কিন্তু ভেবেছিল, কিন্তু ওই যে ভগবান না চাইলে কোনো কিছুই হয় না। তো সেই জন্য তারপর থেকে তো আমার মেডিসিন চলছিল। আমি সবসময় বলতাম যে আমার শরীর খারাপ, প্রচন্ড অসুস্থ ছিলাম, মানে অসুস্থ বলতে বিছানা থেকে আমি উঠতে পারতাম না, এমন অসুস্থ ছিলাম আমি। আর সব সিমটমই আমার মধ্যে ছিল। ডাক্তার সেটা দেখেই কিন্তু আমার মানে মেডিসিন দিয়েছে। আমি কিন্তু 1.5 মাসের মধ্যে 13,000 টাকার কিন্তু মেডিসিন খেয়েছি, মানে শুধু মেডিসিনটা, ইনজেকশন বাদে। তো দিয়েছিল। আর তারপর তো ফার্স্ট সোনোগ্রাফি একটা করলাম, সেখানে তো বললো যে এখনো টাইম হয়নি, মানে এরকম সময় অনেক সময় আসে না। তো তারপরে তো আবার সোনোগ্রাফি করা হলো, তারপর হচ্ছে এই রিপোর্ট আমার, মানে রিপোর্টের মধ্যে কোনো রকম কিছুই নেই, ব্ল্যাঙ্ক, মানে সবকিছুই ব্ল্যাঙ্ক, এই হচ্ছে ব্যাপার। তো যেটাকে বলছে ব্লাইটেড ওভাম। তো খুবই খারাপ জিনিস, আমার সাথেও ঘটেছে এর আগেও, তো তোমাদেরকে বলে দিলাম। আরেকটা দিদিভাই কমেন্ট করেছে, সীমা ব্লগ 22, মাঝে মধ্যে লাইভে এসো, আমার সাথে কথা বললে আরো ভালো লাগবে। হ্যাঁ সত্যি, কিন্তু সবার সাথে কথা বললে সত্যি খুব ভালো লাগে, কারণ মনটাকেও না ফ্রেশ করার দরকার। আমি পাচ্ছি না, এইভাবে মানসিক যন্ত্রণায় ছটফট করছি, সেটা যে আমি কিভাবে আছি একমাত্র আমি কিন্তু জানি। তারপর সুস্মিতা বিশ্বাস লিখেছে, বোন তোমার বরকে ডাক্তার দেখিয়েছো? শোনো, ভালো গাইনোলজিস্ট দেখাও, কারণ দুজনকে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার ভুল করে প্রথমে যদি স্বামী স্ত্রীর পরীক্ষা করে তাহলে আমাদের ভুগতে হয় না। হ্যাঁ সত্যি কথা। তো আমার সাথে যেহেতু এর আগেও, মানে এই হচ্ছে 4বার ঘটনাটা ঘটলো, এর আগেও 3বার ঘটনাটা ঘটেছে, সেই জন্য কিন্তু ডাক্তার যখনই বলেছিল যে এবার তোমরা ট্রাই করো, প্রায় 2 বছর পরে, তো আমি কিন্তু বারবার বলেছিলাম যে স্যার আপনি হচ্ছে আমাদেরকে টেস্ট করান, আরো কিছু টেস্ট যদি থাকে তো টেস্ট করান, দুজনকেই টেস্ট করান। তো উনি বললেন যে না, কোনো প্রবলেম হবে না, দুজনকে টেস্ট করাতে হবে না।
তো তারপরেই তো এই হলো। তারপর রকমারি ব্লগস লিখেছে, তোমার কান্না দেখে খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছে তোমার কাছে চলে যাই। আমারও দুটি মেয়ে আছে, তাই তোমার কষ্ট বুঝি। মন খারাপ করো না মানা, সব ঠিক হয়ে যাবে। তো জানি না ভগবান আমার জন্য কি লিখে রেখেছে, সেটা আমি সত্যিই জানি না। তারপর অনির্বাণ ফাদ্দিকার, ঈশান কোণ ভগবানের আসার দরজা, ওখানে বাড়ির মন্দির রাখবে, বাথরুমটা এখনই ভাঙতে বলো। থ্যাঙ্কস। তো সত্যি কথা, বাথরুমটা ভাঙতে হবে। তো বাথরুমটা তো আমরা এই মুহূর্তে ভাঙতে পারছি না। তো সেই জন্য আমি ডিসিশন নিয়েছি যে এই মানে সপ্তাহখানিকের মধ্যে হচ্ছে বাথরুমটা টোটালি মানে যেখানটা চেম্বার মানে প্যান যেটাই হয় ওটা হচ্ছে বন্ধ করে দেব, আর যেটা হচ্ছে চেম্বার সেফটি ট্যাঙ্ক যেটা ওটা হচ্ছে একেবারে পরিষ্কার করে মানে লোক ডেকে পরিষ্কার করে একদম টোটালি কিন্তু বন্ধ করে দেব। তারপর একটু ওয়েদার মানে শুকনো হলে তারপর হচ্ছে ভেঙে দেব, এই চেম্বারটা পুরোই ভেঙে দেব। তো সেটাই ভেবেছি একদম। আমার হাজবেন্ডও বলেছে না সেটাই হবে, কারণ প্রচুর ভুগছি। সত্যি কথা, শুধু আমি ভুগছি সেটা নয়, মানে আর্থিক দিক থেকেও কিন্তু প্রচন্ডভাবে খারাপ হয়ে গেছে। তারপর এম জে অধিকারী ফ্যামিলি, কপাল তোমার বলেই বলছি, কাউকে দরকার নেই একমাত্র গোবিন্দ ছাড়া। সত্যি কথা, গোবিন্দের উপর ভরসা করে তো এগিয়ে যাচ্ছে। আমার তো দুটো গোপাল আছে, তো সবার ভরসায় চলছি, কিন্তু জানি না কোথাও গিয়ে যেন আটকে যাচ্ছি। আজকে আর কিছু বলতে পারছি না তোমাদেরকে। আর আমি তোমাদেরকে এভাবে ভালো মনে কথা বলছি তার একটাই কারণ হচ্ছে আমি কিন্তু কোনোদিন কারোর সামনে কিন্তু কাঁদতে পারি না। ওই যেটুকু মানে আমি ক্যামেরার সামনে তো দেখতে পাই না যে আমি কাঁদছি বা কিছু, তো সেই জন্যই কিন্তু সেগুলো আমি দেখাতে পারি, কিন্তু আমি আমার আমার সামনে আমি কিন্তু কাঁদতে পারি না। আর সাথে সাথে আমি কারোর সামনেও কাঁদি না কোনোদিন, যতই কষ্ট হোক। আমি ভগবানের সামনে প্রচুর কাঁদতে পারি বা একা থাকলে কাঁদতে পারি, যেটা আমার মনের ইচ্ছা মনের কষ্টটাকে আমি বোঝাতে পারি, কিন্তু সেটা আমি অন্য কারোর সামনে বোঝাতে পারি না। আমার যে অসুবিধা আমার যে কষ্ট একমাত্র কিন্তু সেই ভগবানই জানি, তাছাড়া কিন্তু আর কেউ জানে না। তবে একটা জিনিস কি জানো তো, সব থেকে খারাপ লাগে এই জায়গাতে যে তোমরা এভাবে আমার পাশে দাঁড়িয়েছো, আমার পাশে মানে এত ভালো ভালো কমেন্ট করছো, যাতে করে কিন্তু আমার মনে হচ্ছে যে না আমাকে আবার উঠে দাঁড়াতে হবে, আমাকে ভালো ডাক্তার দেখাতে হবে, কিংবা হচ্ছে আমাকে সুস্থ হতে হবে, আরো ভালো করে কিছু করতে হবে। মানে আমার ব্যাপারটাই সবকিছু ভালো করে কিছু করতে হবে, এত কিছু তোমরা বলছো, এটা আমার এত ভালো লাগছে কি বলবো। অথচ আমার নিজের কিছু মানুষ যাদের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত, তারা কিন্তু একবারও এসে একবারের জন্য কোনো রকম সিম্প্যাথি দেখায় না। আবার অনেকে আছে যারা কিন্তু নিজেদের মানে জিনিসটাকেই কিন্তু বেশি করে প্রায়োরিটি দেয়, বলে মানে নিজেদের জিনিসটাকে বেশি করে প্রায়োরিটি এমনভাবে দেয় যে মনে হয় আমি সেখানে তুচ্ছ। তো যাই হোক, আমি আর কাউকে সত্যি কিছু জানাতে চাই না। তোমরা আমার পরিবার, কাছে না থাকলেও দূরে থেকে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ বা ভালোবাসা দাও, তার জন্য কিন্তু তোমাদেরকে ধন্যবাদ করে বলে ছোট করব না। তো ভগবানের কাছে চাইবো তোমরা অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, আর সবাই কিন্তু সবার মতো এগিয়ে যাও। অনেক কমেন্ট কিন্তু আমার বাদ পড়ে গেছে, না হলে আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এতটাই মন খারাপ, ভিডিও আর বানাতে পারিনি, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো সেই কমেন্টের রিপ্লাইগুলো আমি আগামীকালের ভিডিওতেও দেব, পরের ভিডিওতেও দেব। তো তোমরা কেউ চিন্তা করো না, কারণ সবাই বলেছো আমাকে একটা ভালো গাইনোলজিস্ট দেখাতে, তারপর হচ্ছে আমাকে ঈশান কোণের বাথরুমটা চেঞ্জ করতে। সত্যি কথা, যখন বাথরুমটা হয়েছিল না তখন তো আমি ছিলাম না, আর যখন মানে বাথরুমটা ইউজ করা হচ্ছিল তখন আমি ছিলাম, কিন্তু সত্যিই জানতাম না যে এটা ঈশান কোণ আর এই কোণে বাথরুম করতে নেই। এটা আমার জানা ছিল না, কোনোদিনই জানতাম না। তো সেই জন্য আমার সত্যি ভুল, যে অনেক বড় অনেক শাস্তি পেয়েছি তার জন্য, মানে সব দিক থেকে প্রচুর শাস্তি পেয়েছি। তো সেই জন্য বলবো যে এবার চেষ্টা করছি মানে ঈশান কোণের বাথরুমটা সরিয়ে যদি ঠিকঠাক হয়, তো সেটাই চেষ্টা করছি, আর সাথে হচ্ছে ডাক্তার দেখানোরও চেষ্টা করছি। তো এতদিন তো প্রচুর ডাক্তার দেখিয়েছি,
ডাক্তার দেখায়নি তা তো না, প্রচুর ডাক্তার দেখিয়েছি, কিন্তু কেন জানি না কোনো জায়গায় যেন একটা বাধা হয়ে যাচ্ছে। তোমরা যদি এভাবে আমার পাশে থাকো, এভাবে আমার সাথে থাকো, আর সুন্দর সুন্দর যদি তোমরা কমেন্ট করো, তাহলে কিন্তু আমার মনটা অনেকটাই ভালো হয়ে যায়। যেটা কিন্তু আমি আজ গতকালকের ভিডিওতে কাঁদছিলাম, তোমাদের সেই কান্নাটা খুবই খারাপ লেগেছে। কেন জানো তো, নিজের পরিবারের মানুষজনগুলো যখন অনেকটা অবহেলার চোখে দেখে, তখন কিন্তু খুবই খারাপ লাগে। যে যে যাদের জন্য আমি সারা দিন রাত করছি, যাদের জন্য আমি এত ভাবছি, তারা আমার জন্য একটুও ভাবে না। এটাই কিন্তু সব থেকে বেশি খারাপ লাগে। তো সেই জন্যই কিন্তু আমি ভেবেছি যে না, আমাকে ভিডিও করতে হবে। আর হ্যাঁ, ওই যে দিদিভাইটা আমাকে বলেছিল যে তুমি ভিডিও করবে রেগুলার, যাতে করে তোমার মনটা ভালো থাকে। তো সেটাও আমি চেষ্টা করছি যে আমাকে ভিডিও করতেই হবে, আমার যতই খারাপ লাগুক আমাকে ভালো থাকতে হবে, না হলে কিন্তু হবে না। কিন্তু ওই যে কোথাও যেন একটা কষ্ট থেকেই যায়। তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর অনেক দিন সবার ভিডিও দেখা হয় না। আমি একটু মানে মন থেকে ভালো হই, সবার ভিডিও দেখবো। একটু তোমরা চিন্তা করো না আমার জন্য যে আমি ভিডিও দেখছি না, সেই চিন্তা তোমরা করো না। আর এভাবে তোমরা আমার পাশে থেকো। আজকের মতো টাটা।